আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনারা স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি J7 নেক্সট। আর এই ফোনটির সমস্যা হচ্ছে ইনসার্ট সিম প্রবলেম। ইনসার্ট সিমের জন্য কি প্রবলেম আছে, কোথায় সমস্যা, সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করব এই মুহূর্তে। ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন রানিং আছে, কিন্তু ফোনটা ইনসার্ট সিম যে সমস্যাটা সেটার জন্য আমরা কোল্ড টেস্টিং করব। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে টেকনিশিয়ানদের যে প্রবলেম রয়েছে সেটা হচ্ছে যে আমরা সাধারণত মিটার হাতে ধরতে চাই না, ডায়াগ্রাম হাতে ধরতে চাই না, এবং কাজগুলো করার ক্ষেত্রে মুখস্থ আমরা কাজ করার জন্য আমরা অনেক সময় সিম চেম্বারগুলো পরিবর্তন করি। দেখবেন কিছু কিছু টেকনিশিয়ানরা খুলেই সেটে সিম চেম্বার সোল্ডারিং করা অথবা সিম চেম্বারে হিট দেওয়া অথবা সিম চেম্বারগুলোকে পরিবর্তনের পরে যখন সমস্যা সমাধান না হয় তখন আমরা করি কি অনেক সময় আইসিতে রিহট করি এবং ফোনগুলো নষ্ট করে থাকি। তো আমরা এই ফোনটির এই মুহূর্তে ইনসার্ট সিম যে প্রবলেমটা আছে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব যে ফোনটা চেকিং মেথডটা কিভাবে কাজ করে এবং ফিনিশিং আমরা সেটা কিভাবে সমাধান করছি সে বিষয়টি দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা চলে আসব কোল্ড টেস্টিং হিস্টোরিতে। প্রথমে আমরা কোল্ড টেস্টিংয়ে চলে যাব। আমরা মিটারের ডায়োড মোডে রেখেছি আমাদের মিটারটা। আর মিটারের যদি যথাযথ ভ্যালু সম্পর্কে আমাদের ধারণা না রাখে তাহলে মোবাইল সার্ভিসিং আমাদের জন্য যথার্থই কঠিন হতে পারে। তো আমরা এখানে সিম চেম্বারকে আগে কোল্ড টেস্টিং করব। কোল্ড টেস্টিংয়ের জন্য আমরা সিম চেম্বারের প্রথমে যে পিনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের লাইন হবে। গ্রাউন্ডের লাইনে আমরা ডায়োড মোডে যদি ধরি তাহলে আমাদের সানশাইন মিটারে দেখাবে হচ্ছে 02 অথবা 03 অথবা 04 এরকম হতে পারে, 1-2 কম বেশি হতে পারে। এবং আমি ইন টোটাল সিমের ডায়োড ভ্যালু সানশাইন মিটারের জন্য যেটা যথার্থ আছে সেটা আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব। মিটারের ডায়োড ভ্যালুটা ভিন্ন ভিন্ন মিটারে ভিন্ন ভিন্ন ভ্যালু আসার সুযোগ রয়েছে, যার কারণে আপনি যে মিটারটা ব্যবহার করবেন সেই মিটারের অলমোস্ট প্রত্যেকটা সেকশনের ডায়োড ভ্যালু সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে, মিনিমাম ম্যাক্সিমাম। তাহলে তার উপরে যেটা হয় এনসি, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ভ্যালু নেই, এটা আসলে লাইন মিসিং না, এখানে কোনো ভ্যালু থাকার সিস্টেম নেই, যার কারণে আমরা এখানে ভ্যালু পাচ্ছি না। কিছু চাইনিজ ফোনে আমরা এখানে ভ্যালু পেতে পারি, সেই ভ্যালুটা সাধারণত আমাদের ভিডিডি যেটা আছে ভিডিডির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা লাইন কনভার্ট করা থাকে। আচ্ছা, তার উপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডাটাতে আমরা 445 পাচ্ছি। এটা হচ্ছে সাধারণ একটা হিসাব রয়েছে সানশাইন DT17N এর জন্য আমাদের 447। তো আমরা এখানে 445 পাচ্ছি, তার মানে আমাদের 2 কম ছিল। তো আসলে এটা কম বেশিটা কিছুটা 19-20 হতে পারে এই ভ্যালুগুলো, সে বিষয়টি মাথায় রাখতে হবে। তার পাশে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সিএলকেতে আমরা কত রিডিং পাই দেখতে পাচ্ছি 444। তাহলে এখানে 444 যে আমাদের ভ্যালুটা রয়েছে 444, এই 444 আমাদের ভ্যালুটা সাধারণত 447 যেটা সাধারণ ভ্যালু সেটাই। তো আমাদের এখানে যেটা ছিল সেটা হচ্ছে ডাটা সিএলকে সেম রিডিং থাকবে এবং এখানে আমাদের রিসেটেও সেম রিডিং থাকবে। তো রিসেটে আমরা দেখতে পাচ্ছি 445, তো সাধারণ রিডিং আছে সানশাইন মিটারের জন্য 447। এরপরে আমাদের যেটা ভি সিম সেখানে আমরা রিডিং দেখছি, ও মাই গড, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 05 দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড দেখাচ্ছে। আমরা প্রথমে যেটা দেখেছিলাম সেটাও গ্রাউন্ড 02, আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভি সিমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 0506 দেখুন। তাহলে এখানে ভি সিমে যেটা আমাদের দেখাচ্ছে সেটা হচ্ছে গ্রাউন্ডের লাইন বোঝাচ্ছে। কন্টিনিউটি মোডে যাই তাহলে একটু বিষয়টা বুঝতে পারবেন। এখানে আমরা গ্রাউন্ডের লাইন যেটা ছিল বিপ দেয়, সাথে আমাদের ওহম দেখায় 06, আর আমাদের ভি সিম দেখুন 3 ওহম দেখাচ্ছে, 3 ওহম, কিন্তু এটা হবে আমাদের সাধারণত ভোল্টেজের লাইন। তাহলে এই ভিডিডি বা ভি সিম যেই লাইনটা রয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড হয়ে গেছে। এখন এই লাইনটা আসলে সাপ্লাইটা কোত্থেকে এসছে এবং সাপ্লাই পথে কী কী ছিল এই বিষয়টা আমরা দেখার পরে আমরা ডায়াগ্রামের মাধ্যমে এটা ট্রেসিং করে তারপর সমস্যার সমাধান করব। সাধারণ হিস্টোরিতে কাজ করার আর কোনো সুযোগ নেই। আসুন আমরা বর্ণিত একটু চেক করে দিই। তো আমরা এখানে স্কেমেটিক ডায়াগ্রাম আমাদের ফোনের লেআউটটা বের করা আছে। লেআউটে আমরা বটম সাইডে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের সিম চেম্বারটা। সিম চেম্বারের আমাদের এখানে দেখুন সিম 6001 আর সিম 6002।
তো সিম 6002 আর 001 এই দুইটি চেম্বারে আমি সাধারণত যেটা ভিসিএমের ভোল্টেজের লাইন হয়ে থাকে সেখানে আমি শর্টিং পেয়েছি বা গ্রাউন্ডের লাইন পেয়েছি। এখন আমার কাজ হচ্ছে এটাকে ট্রেসিং করা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিম 6001, আমরা এটাকে কপি নিলাম। কপি নেওয়ার পরে আমরা সরাসরি স্কেমেটিকে আসবো। স্কেমেটিকে আসার পরে আমরা সিম 6001কে কপি নিব। কপি নেওয়ার পরে এখানে সরাসরি এসে আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এখান থেকে সিম চেম্বারের তথ্যটা পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন ভিডিডি সিম 1 সেম লাইন এখানে আমাদেরকে প্রকাশ করছে। এখান থেকে আমাদের ভিডিডি সিম 1 যেটা আছে সিম 1, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে লাইনটা যখন বের হয়েছে আমাদের এখানে একটা ক্যাপাসিটার দেখাচ্ছে, সেটা হচ্ছে 100 ন্যানো ফ্যারাডের, আর এটা হচ্ছে 6.3 ভোল্টের। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটার নাম্বার আছে C6048, আর এটাকে আমরা ট্রেসিং করব। ট্রেসিংয়ের জন্য আমরা এখান থেকে কপি নিই ক্যাপাসিটার, তারপরে আমরা চলে আসি আমাদের লেআউটে আসার পরে আমরা পেস্ট করি, তারপরে সার্চ P2। দেখুন আমরা এখানে 6048 আমরা ক্যাপাসিটারটা এখানে পেয়েছি। আর এই ক্যাপাসিটারটা সাধারণত আমাদের শর্ট আছে কিনা সেটা আমাদেরকে একটু দেখতে হবে, আর এটা দেখার জন্য আমরা এখন একটু চেষ্টা করব। আমরা এখান থেকে একটু ফলো করছি। দেখুন আমাদের ওখানে যে কম্পোনেন্টটা দেখিয়েছিল আমাদের ডায়াগ্রামে সেটা হচ্ছে একটা ক্যাপাসিটার, আর সেই ক্যাপাসিটারটা হচ্ছে এটা আমরা পরিমাপ করব। আর এটা হচ্ছে গ্রাউন্ডের লাইন ছিল, এটা হচ্ছে আমাদের ভিডিডি লাইনের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ আছে কিনা সেটাও আমাদেরকে একটু খেয়াল করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্যাপাসিটারটা রয়েছে। ক্যাপাসিটারটা ফার্স্ট টাইম আমরা হচ্ছে মিটার দিয়ে কোল্ড টেস্টিং করে নেব। ক্যাপাসিটারে আমরা এক সাইডে বিপ পাচ্ছি, অন্য সাইডে বিপ পাচ্ছি। সাধারণত যে ক্যাপাসিটারের এই সাইডটা যেটা আছে এটা হচ্ছে পজিটিভ সাইড, আর আমাদের এই সাইডটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ সাইডে বিপ দেওয়াটা স্বাভাবিক, কিন্তু ক্যাপাসিটারের উভয় সাইডে আমরা বিপ পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে কি যে এখানে সিম চেম্বারে আমরা দেখতে পাচ্ছি যে এটাও কিন্তু সিম 1 এর ভিডিডি, 2 এর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটাও কিন্তু গ্রাউন্ড দেখায়। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে উভয় সিম চেম্বারের ভিডিডি লাইন গ্রাউন্ড, কিন্তু আমরা এখানে একটা ক্যাপাসিটার গ্রাউন্ড পাচ্ছি। তথ্য যেটা বলছে সেটা হচ্ছে কি এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে হয়তো আমাদের সাপ্লাই শর্ট করেছে, অথবা সাপ্লাই শর্ট হয়ে এই ক্যাপাসিটারকেও শর্ট করেছে, আর আমাদের এখানে সিম 2টাকেও শর্ট করে ফেলেছে। এরকম হতে পারে সিম 2 এর ভিডিওটি। আমরা এখানে ফার্স্ট টাইম যেটা করব সেটা হচ্ছে যে এই ক্যাপাসিটার যেটা পাচ্ছি আমরা এটাকে রিমুভ করার চেষ্টা করব। রিমুভ করার পরে দেখব আমাদের শর্টিং ইস্যুটা যাচ্ছে কিনা। যদি এই ক্যাপাসিটারের কারণে আমাদের সাপ্লাই শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের সমস্যা এখানেই সমাধান হবে। ক্যাপাসিটারটা আমরা উঠিয়ে ফেলেছি, কিন্তু এক সাইডে আমরা একটু লাগিয়ে রাখলাম, এটা যেন হারিয়ে না যায়। অনেক সময় ক্যাপাসিটার হারানোর প্রবণতা আছে। আমাদের দামি দামি ফোনগুলো আমরা অনেক সময় রিপেয়ার করতে গিয়ে কম্পোনেন্ট হারিয়ে ফেলে ফোনগুলোকে ঠিক করে দিতে ব্যর্থ হচ্ছে কাস্টমারকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যার কারণে আমরা ক্যাপাসিটারটা তুলেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এটাকে সাইডে বসিয়ে রেখেছি। এখন আমাদের দেখার ব্যাপার আছে যে আমাদের শর্টিংটা গিয়েছে কিনা। যদি না যেয়ে থাকে তাহলে কাজটি একটু জটিল হবে। দেখুন এখনো পর্যন্ত যায়নি, তাহলে আমাদেরকে নেক্সট সাপ্লাই আমাদেরকে খুঁজে নিয়ে আসতে হবে, এবং এখানে যে পয়েন্টগুলো আছে পয়েন্টটাও শর্ট রয়েছে। তাহলে আমরা নেক্সট সাপ্লাইটা খুঁজে নিয়ে আসি। আমরা এখানে আমাদের পাশে যে চেম্বারটা রয়েছে এই চেম্বারের লাইনটাও আমরা এখানে একটি কম্পোনেন্ট শর্ট পেয়েছি, সেটা হচ্ছে ক্যাপাসিটার। আর শর্টিং ক্যাপাসিটারটা একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সেই ক্যাপাসিটারটা। দেখুন উভয় সাইডে শর্টিং দেখায়, এটা কিন্তু শর্ট নেই, এটা শর্ট। বাকি এখানে সবগুলোই মোটামুটিভাবে কনফার্ম আছে। এখন এটা শর্ট কিনা সেটাও আমরা কিন্তু শর্ট কিলার দিয়ে পরিমাপ করতে পারি, যা আসলে
শর্টিং ইস্যুটা কোথায় আছে। আর শর্ট কিলারের ভোল্টেজের মেজারমেন্টটা আপনাদেরকে অবশ্যই বুঝে শুনে করতে হবে। এই সেক্টরে খুব বেশি ভোল্টেজ দিলে ঝামেলা আছে। আর সিমের ভোল্টেজ অলমোস্ট হচ্ছে 1.8এই কাজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সে বিষয়টি মাথায় রাখতে হবে। এবং এখান থেকে আমাদের পজিটিভ সাইড কোনটা সেটাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমার গ্রাউন্ডের সাইড, এটা পজিটিভ সাইড, তাহলে এই সাইডে আমাদের শর্ট কিলারটা ধরতে হবে। এখান থেকে সে এনার্জিটা নিচ্ছে, কিছুটা এনার্জি নিচ্ছে এখানে। এনার্জিটা নিয়ে আইসি পর্যন্ত যাচ্ছে কিনা সে বিষয়টি দেখার ব্যাপার আছে। আমরা এটাকে, যেহেতু কাজটি সহজ, যার কারণে এটাকে আমরা উঠিয়ে নিব ফার্স্ট টাইম। দেখুন এখনো পর্যন্ত শর্ট রয়েছে, ক্যাপাসিটরটা কিন্তু এখানে শর্ট নেই, আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটরের কোনো শর্টিং নেই। তাহলে আমরা এটা নিশ্চিত হয়েছি যে আমাদের ক্যাপাসিটর উভয়টি ঠিক রয়েছে। সাপ্লাই প্রবলেম, তাহলে সাপ্লাইয়ের আরও সামনে পর্যন্ত আমাদেরকে মুভ করা লাগবে। এখন একটা বিষয় একটু গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেহেতু আমরা ট্রেসিং পদ্ধতিগুলো দেখাচ্ছি। এখানে দেখুন যে আমাদের ভোল্টের যে লাইনটা রয়েছে সেটার সঙ্গে আমরা এই ক্যাপাসিটর ফিল্টার পেয়েছিলাম। আর এখানে যেটা ডায়াগ্রাম বলছে এটা সিম 0, এটা সিম 1, তার মানে এটা হচ্ছে সিম 1, এটা সিম 2, বিষয়টা এরকম। তো সিম 0তে ডায়াগ্রাম যেটা বলছে সেটা হচ্ছে এই ক্যাপাসিটরটা তার ফিল্টারিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। তো এই ক্যাপাসিটরটাও আমরা দেখেছিলাম আমাদের কিছুটা ভোল্টেজ নিচ্ছিল, কিছুটা আমাদের অ্যাম্পিয়ার নিচ্ছিল, যেটা সাধারণত আমাদেরকে প্রকাশ করছে যে আইসি সাপ্লাই থেকে প্রবলেম। শুরু থেকে আমি যে বিষয়টি ফিলিংয়ের মধ্যে নিচ্ছি সেটা হচ্ছে কি, যেহেতু দুজনের ভিডিডি লাইনটা ভিন্ন, তো ভিন্ন লাইন একসঙ্গে যখন শর্টিং দেখাচ্ছে তার মানে সাপ্লাই থেকেই সমস্যা, এটা আমি শুরু থেকেই বলতেছি। আর যেহেতু আমরা এই ক্যাপাসিটরটা তুলেছি আমাদের সন্দেহ কাটানো এবং ট্রেসিং পদ্ধতিগুলোকে আরও সহজ করার জন্য, যার কারণে এই দুটো তুলেছিলাম, কিন্তু সমস্যা কিন্তু সমাধান হয়নি। এমনও হতে পারে যে এখানে একটা ক্যাপাসিটর শর্টের কারণে আমাদের সাপ্লাই আইসিকে শর্টিং করছে, সাপ্লাই আইসি থেকে আবার দ্বিতীয় যে ওয়েজটা আছে সেটাকে শর্টিং করছে, এরকম হতে পারে। তো এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য ক্যাপাসিটরগুলো আমরা তুলেছি। কিন্তু আমরা স্কিমেটিক ডায়াগ্রামে যেটা দেখি সেটা হচ্ছে যে সিম 0 যে ক্যাপাসিটরটা দেখাচ্ছে সেটা হচ্ছে C6050 এই ক্যাপাসিটরটা। তো এই ক্যাপাসিটর আমরা স্কিমেটিকে যদি সার্চ করলে আমাদের এখানে চলে আসে অলমোস্ট এই ক্যাপাসিটরটা। দেখুন এই ক্যাপাসিটর সাপ্লাইটা কোনটা, সাপ্লাইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইটা। তো এটা আমাদের সাপ্লাই কোত্থেকে আসছে, এখানে আমরা আরও একটি ওএস চলে গেছে দেখতে পাচ্ছি, এটা সিম চেম্বারে, হ্যাঁ এই যে S1, তো ভিসিসি, আর এটা আমরা দেখতে পেলাম। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1.8, এটা ভিডিডি, এটা ভিন্ন, এটা হচ্ছে এসডি কার্ডের ভিডিডি, এটা ভিন্ন। তাহলে আমরা এটা ভিডিডি সিম 0, তো এটা যদি আমরা বের করি যে সাপ্লাইটা কোথায় আছে, অলমোস্ট দেখুন এখানে ভিডিডি সিম 1 আমরা দেখতে পাচ্ছি, সিম 1 কি, আর এখানে হচ্ছে ভিডিডি সিম 0। তো সিম 0 আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের আইসিপির নাম্বার সেটা হচ্ছে W9, আর ভিডিডি সিম 1 যেটা হচ্ছে আইসিপির নাম্বার হচ্ছে AA9। তাহলে AA9 আর W9 এই দুটো কিন্তু সাপ্লাই আলাদা, কিন্তু দুটোকে শর্টিং করছে কে, আমার সাপ্লাই আইসি। তো সাপ্লাই আইসিটা কি ছিল, আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লাই আইসিটা হচ্ছে এটা ইউসিপি 301-2। তাহলে এটা কোনটা, এটা যদি আমরা কপি নেই লেআউট থেকে আমরা দেখতে চেষ্টা করি, 2টা আউট করতে হবে,
আবারও একটু ট্রাই করি। সরি, কনস্ট্রাকশনের কাজ চলছে যার কারণে আমাদের এখানে একটু শব্দ হচ্ছে। ইউসিপি 301 এটা ম্যানুয়ালি দিতে হবে। ইউসি 301 সার্চ, এটা তার মানে ইউসিপি যখনই বলবে তখন বুঝে নিতে হবে যে এটা আমাদের সিপিইউ। আর এটা যদি আমরা ট্রেসিং করে দেখি এক্সিনসের, এটা এক্সিনস সিপিইউ, আর পিন নাম্বার হচ্ছে W9 আর AA9। তাহলে আমাদের এই সাপ্লাই আইসি থেকেই আমাদের সাধারণত এই লাইনটা শর্ট করতেছে। তো এটা রিপেয়ার করার জন্য অবশ্যই আমাদেরকে ফোনটা ডেড পারমিশন নিতে হবে এবং আমরা আইসি তুলে রিভলভ করে আমরা দেখতে পারি বিষয়টি সমাধান হচ্ছে কিনা। এই হচ্ছে বিষয়। তো আমরা ট্রেসিং পদ্ধতিগুলো দেখানোর চেষ্টা করেছি। এখন বিষয়টা হচ্ছে যে বিষয়টি আমি আরেকটু দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে এখানে দেখুন যে সিপিইউ যেটা আছে, সিপিইউ এর আশেপাশে কিন্তু বেশ কিছু কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা কিছু কাজের চিহ্ন দেখতে পাচ্ছি, এগুলোও কিন্তু কিছু কিছু আমাদের একটু ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে হয়ে আছে, পেস্টের দাগ টাগ দেখতে পাচ্ছি। এই যে আমাদের এখানে কিছু কাজের দেখতে পাচ্ছি। তো হয়তো আগে কাজ করেছে অথবা কাজ করতে গিয়ে এটাকে প্রবলেম তৈরি করেছে, যে কোনো একটা হতে পারে। বিষয়টি আমি এখনও শিওর না। আমরা এটা কিছুটা ক্লিন করে আমরা একটু দেখার চেষ্টা করব কোনো সমাধান আসছে কিনা। অনেক সময় ভিতরে ময়লা যাওয়ার কারণে এই সমস্যাগুলো আসতে পারে। ভালো মানের ক্লিনার ইউজ করার চেষ্টা করতে হবে। কোনো এক জায়গায় সেমি কন্ট্যাক্টের কারণে আপনার সাপ্লাই কখনো কখনো শর্টিং ইস্যুতে আসতে পারে। এই বিষয়গুলো কিছুটা মাথায় রাখতে হবে। গ্লোবাল নলেজ এক্সটেনশনের কাজ চলছে, যার কারণে কিছুটা আপনার শব্দ ফিল করছেন। আসলে কিছুই করার ছিল না, সকলকেই কাজ করতে হবে, সময়ের মধ্যে আমাদের সকল কাজগুলোকে কমপ্লিট করতে হবে, যার কারণে আমরা কোনোটাই বন্ধ রাখতে পারছি না। কাস্টমার এগ্রি হলে আমরা এর ইউসিপি যেটা দেখাচ্ছিল সেটা আমরা তুলব। দেখুন শর্টিং আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে আমাদের আইসি থেকে সমস্যা রয়েছে, এই হচ্ছে মূল বৃত্তান্ত। আসলে ট্রেসিং পদ্ধতিটাকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকেই বুঝতে পেরেছেন আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো কীভাবে করব। একটা ব্যর্থ বলা যাবে না, এটা হচ্ছে সাকসেসফুল একটি কাজ, তবে আনকমপ্লিট একটা সলিউশন। হ্যাঁ, পরিপূর্ণভাবে সলিউশন আমরা এখন এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু এটার দ্বারা অনেক কিছু শেখার ছিল। আর যেহেতু আমাদের অনলাইনে যারা ভিউয়ার্স আছেন তারা আমাদের কাছ থেকে শেখার উদ্দেশ্যে আমাদের সঙ্গে অ্যাটাচমেন্টে থাকেন, যার কারণে বিষয়টি দেখানোর চেষ্টা করেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।